ওই দেখানে নামাজ, তুমি যে নামাজের গল্প করতেছো, এই 5 ওয়াক্ত নামাজ এটা হচ্ছে হাওলাইতে। ফজরের নামাজ নিয়ে আসছে আদম সফিউল্লাহ, জোহরের নামাজ নিয়ে আছে ইব্রাহিম খলিলুল্লাহ, আসরের নামাজ নিয়ে আছে ইনুসুল্লাহ, মাগরিবের নামাজ নিয়ে আছে ইসার হুলুল্লাহ, আর এশার নামাজ নিয়ে আসছে ইয়া মুসা কারিমুল্লাহ। ও শরীয়তের মাওলানা, তোমার কাছে আমার প্রশ্ন, যে নবীর উম্মত আমরা, যে নবী ছাড়া পারের গতি নাই, এই নবীর নামাজ কোনটা? 50 ওয়াক্ত মেরাজের রাতে নামাজ নিয়ে যখন নামতেছেন, মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আপনাকে কি দিলেন গিফট? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাকে গিফট হিসেবে দিয়েছে 50 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। মুসা আলাইহিস সালাম বলে, সর্বনাশ, বলেন কি 50 ওয়াক্ত পড়বে না? আমি তো আপনার আগে দুনিয়াতে নবী হিসেবে এসেছিলাম, আমার ফিল্ড ওয়ার্কের এক্সপেরিয়েন্স আছে, উম্মত চড়াইয়া খাইছি তো আমি জানি পড়বে না। আপনি যে দেখেন কমায় আনা যায় কিনা। পড়ি নাকি আমরা? 5 ওয়াক্ত তো পড়ি না, ঠিক কিনা? তো গেলেন, যে বললেন আল্লাহ, মুসা আলাইহিস সালাম তো বলে যে পড়বে না আমার উম্মত, কমায় দেন না। আল্লাহ 5 ওয়াক্ত কমায়া 45 ওয়াক্ত দিলেন। আবার নেমে আসলেন কত? 45। মুসা আলাইহিস সালাম বলে, আবার যান, আবার পড়বে না, কমায় নেন, ভালো হবে। আবার গেলেন, আবার 5 কম। আবার আসলেন, সেদিন মুসা আলাইহিস সালাম বললেন, আবার যান, পড়বে না। আবার গেলেন, 9 বারে 5 নং 45 ওয়াক্ত কমায় দিয়া রাখলেন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নিয়ে আল্লাহর হাবিব ফিরে আসতেছেন। মুসা আলাইহিস সালাম বললেন, কি অবস্থা, কয় রাকাত, কয় ওয়াক্ত? আল্লাহর হাবিব বললেন, এবার দিছে 5 ওয়াক্ত। মুসা আলাইহিস সালাম বললেন, এটাও পড়বে না, ঠিক কিনা? এটাও পড়বে না, কমায় নিয়ে আসেন। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে আরম্ভ করলেন, কি বলেন, 9 বার গেলাম, আর কত যাওয়া যায়? আর পারুম না, লজ্জা লাগে, আমার শরম লাগে। সহিহ বুখারীতে এই কথাটাই এসেছে, আস্তাহি মির রাব্বি, আমার এবার লজ্জা লাগে যেতে। শরম বলেও তো একটা কথা আছে। কয়বার যাওয়া যায় আল্লাহর কাছে? সুবহানাল্লাহ পড়ো। লাজুকতা কাকে বলে তিনি শিখিয়েছেন। ছোটবেলায়, শৈশব, কৈশোর, যৌবন, সব সময় তিনি লাজুক ছিলেন। আমাদের মধ্যে লাজুকতা নাই, ঠিক কিনা? ইযা লাম তাস্তাহি ফাসনা মা শি'তা, যখন তোমার লজ্জা থাকবে না, তোমার যা মন চায় তুমি তাই করতে পারবা। এজন্য আমরা যেন এই লাজুকতা, শালীনতার প্র্যাকটিস করি। আল্লাহ তুমি তৌফিক দান করো।